আসসালামু আলাইকুম। এই যে একটা ইলিশ মাছ, আজকে 2 বছর পরে ইলিশ মাছ খাবো। আমার শ্বশুর এটা উপহার দিছে আমাদের। শ্বশুরের উছিলায় অনেকদিন পর ইলিশ মাছ খাবো। ইলিশ মাছের এত দাম, কিনতেই ভয় লাগে, এই জন্য আর কিনা হয় না। বিশেষ করে কিনা হয় না, আরও বাচ্চারা খেতে পারে না, এই জন্য আমরা যেন আর কিনে আনি না। আমরা খাবো, বাচ্চারা খাবে না। পরে আমার শ্বশুর এটা আমাদের দিচ্ছে, গিফট করছে ইলিশ মাছটা। এমন বড় না, কিন্তু বড় না হলে আমার কাছে অনেক কিছু, কারণ ইলিশ মাছ আমি পছন্দ করি, আমার পছন্দের মাছ। অনেক কাটা, কিন্তু কাটা থাকার পরও যে কেন আমার কাছে ভালো লাগে মাছটা, আমার পছন্দের মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে ভাবতেছি কীভাবে রান্না করব। এখানে আবার বাচ্চাদের জন্য অন্য মাছ নিয়ে নিছি, আর আমাদের জন্য ইলিশ মাছ 4 টুকরা নিয়ে নিছি। বোনা করব বলতে গেলে মানে অনেক ভাবতেছি যে কি রান্না করব, কিভাবে রান্না করব, কিভাবে রান্না করলে ভালো লাগবে। প্রিয় জিনিস তো, এই জন্য পরে ভাবলাম যে না, পরে অন্যভাবে রান্না করলে আবার যদি খেতে না পারি, এই জন্য আমার শাশুড়ি বলতেছে যে না, বোনাই করে ফেলো, বোনা করলে ভালো লাগবে। পরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজতেছি, বোনা করব। আর বাচ্চাদের জন্য ওই মাছ 2 টুকরো ভাজি করব। আমরা বোনা খাবো, আর ওরা তো কাটা মাছ খেতে পারে না। আমার শ্বশুরের উছিলায় আজকে ইলিশ মাছ খাইতেছি অনেকদিন পরে। শ্বশুর গিফট করছে। এই যে মশলা টশলা দিয়ে ভালো করে কষানোর পরে যে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। তেল তেল ভাব যখন হবে তখন মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ আবার বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প রান্না, মানে অল্প সময় রান্না হয়ে যায়। নরম মাছ তো, বেশিক্ষণ লাগে না। বেশিক্ষণ রান্না করলে আবার ইলিশ মাছ খেতে ভালো লাগে না। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। 4 টুকরা নিচ্ছি এখানে, নিয়ে সুন্দর করে এটাকে একটু এপিট ওপিট মানে মশলাটা ভরায় নিব। ভরায় তারপর এটার মধ্যে অল্প একটু জল দিব, বেশি জল দিব না, যেহেতু অল্প রান্না করব, বেশিক্ষণ রান্না করব না, ওই পরিমাণে অল্প একটু জল দিয়ে নিব, ঘন ঘন থাকবে। এই যে এখন অল্প একটু পানি দিয়ে নিতেছি, বেশি দিব না, একটু মাখা মাখা টাইপের হবে। সুন্দর করে বোনা করে করে দেবো, যে এইটুকু পানি দিয়ে আমার রান্না হয়ে যাবে। আমার মতো কে কে এরকম সৌভাগ্যবান আছেন যে শ্বশুরের হাতে এরকম ইলিশ মাছ গিফট পান, কমেন্টে অবশ্যই বলবেন। এরকম শ্বশুর থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার। ঈদের সময় গিফট দিবে, ইলিশ মাছ গিফট দিবে। আমার শ্বশুর আসলে মানে মন মানসিকতা অনেক ভালো, একজন ভালো মনের মানুষ, সহজ সরল মানুষ। আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন। এই যে ইলিশ মাছ আমারটা হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।